বিএনপি চাইবে না এই বিচার করতে, কিন্তু পুলিশ কিন্তু ছাড়বে না। আমাদের অজপাড়াগায় একটা কথা আছে যে পুলিশ যদি মায়ের স্বামী ছাড়া আরো কিছু হয়, আপনার এখানে তো সেন্সর থাকে শব্দ চয়ন করা যায় না, করলাম না, যে উনি যদি পুলিশ যদি মায়ের সহকারী হয়, মানে মায়ের পুলিশ যদি তার নিজের বাপের সহকারী হয়, তাহলেও পুলিশ কাউকে ছাড়ে না, ছাড় দেয় না, দিবে না। হাতিয়ার পুলিশ কখনো ভুলে না। পুলিশ, আমি বলেছিলাম যে তাদের যদি বিএনপি বিচার না করতে দেয়, পুলিশ, বাংলাদেশ পুলিশ কোনো না কোনো কৌশলে এই বিচার তারা জারি রাখবে। বিশেষ করে আপনি খেয়াল করেন, আপনি একটা সুন্দর উপস্থাপন করেছেন, যুক্তি তুলে ধরেছেন, লিঙ্ক মানে একটা মালা বানিয়েছেন, যে যেই দিনই পুলিশের উপরে জামাতের নেতারা হামলা করলো তারপরের দিনে এই বক্তব্য দিল। তার মানে আপনি বুঝতে পারছেন তো যে বিষয়টা কত গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে। পুলিশ হত্যার বিচার না করলে বাংলাদেশের পুলিশ আনসারের চাইতে দুর্বল হবে। এটা বাংলাদেশ পুলিশও জানে, বিএনপিও জানে। এই যে থানার ভিতরে গিয়ে যে হামলা, পুলিশকে পেটালো, ওসিকে পেটালো জামাতের নেতারা, এটা কি চারটেখানি ব্যাপার? ইয়ার কি? আমার পরিচিত দুইজন লোক আছে, একজন পুলিশকে ধাক্কা মেরেছিল, তার কারণে তার 8 মাস ডিটেনশনে ছিলেন। আরেকজন ছিলেন যিনি পুলিশকে চর মেরেছিলেন, তিনি 1 বছর জেল খেটেছিলেন। কিন্তু জেলগুলো খেটেছে কিভাবে জানেন? ওই কেসে তারা পড়ে নেই, তারা কিন্তু পুলিশ মারা কেসে পড়ে নেই, পুলিশকে ধাক্কা দেওয়ার কেসে পড়ে নাই, আরেকজন পুলিশকে চর দেওয়ার কেসে পড়ে নেই। যখন তারা অন্য মামলায় আটকে গেছে, তখন পুলিশ তাকে এমন কিছু মামলা দিয়েছে আমরা জানতামই না, পরে এসে বলছে, তারাই জেল খাইতে আসার পরে বলছে যে পুলিশকে ধাক্কা দেওয়ার, পুলিশকে যে ধাক্কা দিয়ে 8 মাস ডিটেনশনে ছিল তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি আমাকে বলেছেন, কয় পুলিশের ধাক্কা না দিলে আমার 8 মাস ডিটেনশন দেওয়ার কোনো কারণই ছিল না। মানে তাকে সিম্পল কেসে, মিথ্যা কেসে ফাঁসায় তারা 8 মাস জেল কাটাইছে। এই হচ্ছে পুলিশ। শুধু একটা ধাক্কা দেওয়ার জন্য যদি আপনাকে 8 মাস জেল কাটায়, একটা চর দেওয়ার জন্য যদি 1 মাস জেল কাটায়, তাহলে আপনি পুলিশ হত্যা করেছেন। আমার ভাবির পোলারা পুলিশ হত্যা করেই নাই, শুধু তারা সেটা আবার স্বীকারও করেছে। বিষয়টা এমন না যে সন্দেহ আছে। অর্থাৎ মনে করেন আমি নিজে আমাদের এই 2 প্রফেসরের বাড়িতে আমি হামলা করেছি, তাদের একটা সন্দেহ ছিল, ফরিদ করতেও পারে নাও করতে পারে, কিন্তু যখন আমি স্বীকার করে ফেলেছি তখন তার সন্দেহ নাই। তো আপনি কি মনে করেন যে বাংলাদেশ পুলিশ তাদের ছেড়ে দিবে? কখনোই ছাড়বে না। আপনি দেখেন, আমার এক ভাবির পোলা তো পালায় চলে যেতে চাইছিল, যে নিজে বলেছে হবিগঞ্জে থানা জ্বালিয়ে দিয়েছিল। পালাইতে চাই কেন? কারণ চোরের মন পুলিশ, পুলিশ কানার মনে মনে জানা। ওকে যদি পুলিশ নাও ধরে, যারা যারা এই কাজ করেছে তারা কিন্তু দিন গুনতেছে। আমরা হয়তো ভাবতেছি তারা নিশ্চিন্তে আছে, না, পুলিশও দিন গুনতেছে কবে তাদের ধরবে। যারাই একাম কুকাম করেছে তারাও দিন গুনতেছে কবে পালায় যাব, নইলে তো পুলিশ ধরবে। তো এই যে কালকে বা পরশু যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা ঘটার পরেই পুলিশ রুখে দাঁড়িয়েছে। কেন এই কথা বলেছে পুলিশ হত্যার বিচার হবে? কারণ এই যে বাংলাদেশের মুসলেকা, প্রধানমন্ত্রীর মুসলেকা যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাকে বুঝাইতে সক্ষম হয়েছে যে স্যার আপনি তো বিচার করবেন না, এই কথাটা যদি আবার না বলি তাহলে তো এইভাবে মার খাইতেই থাকবো। সেই কারণে তাকে এই কথা বলতে সুযোগ দেওয়া হয়েছে, এটা আমরা বুঝি। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই হত্যার বিচার হতে হবে আইনের স্বার্থে, বিচারের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে, স্বার্থে আইন শৃঙ্খলার স্বার্থে, ক্রিমিনালদের সাজা দেওয়ার স্বার্থে এটা করতে হবে। আপনি যদি পুলিশ হত্যার বিচার না করেন, তাহলে আমাকে মেরে ফেললে বিচার কিভাবে হবে? এই যে 2 অধ্যাপক আছেন তাদের মেরে ফেললে কি বিচার হবে? দেশে বিদেশে মানুষের আস্থা উঠে যাবে। পুলিশ এই বিচার করবেই। আমি আবারও বললাম, দিন শেষে পুলিশ কিন্তু আওয়ামী লীগের পুলিশ থাকে না, বিএনপির পুলিশ থাকে না। দিন শেষে ওটা বাংলাদেশ পুলিশ, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনাকে একটা উদাহরণ দেই। একটা গ্রামের একটা ছেলের সাথে আমার ঝগড়া হয়েছিল। মানে আমি ঝগড়া করার ব্যাপারে আমি ছিলাম লিগ্যাল, মানে আইনত আমার আমার অভিযোগগুলো ছিল সত্য। আপনি কি জানেন ওই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার সাথে বিরোধিতা করতো, অথচ তাদের সাথে আমার কোনো ঝগড়াই ছিল না। কারণ কি জানেন, যে তাদের গ্রামের লোকের সাথে আমি ঝগড়া করেছি, ওর সাথেও যার শত্রুতা সেও আমার বিরোধিতা শুরু করলো। একটা গ্রামে যদি এই ঘটনা ঘটতে পারে, এরকম আপনাদের গ্রামে এই ধরনের ঘটনা আছে, তাহলে পুলিশ আপনাকে ছেড়ে দিবে এটা কিভাবে বুঝলেন? আর বিএনপি যে ছেড়ে দিবে আমি জানি, বিএনপি এটা চাইবে না, কিন্তু করতে বাধ্য হবে। বিএনপি এই বিচার করবে, যে কথা না যে তুই খাবি না তোর বাপে খাবে, বিএনপি বিচার করতে বাধ্য হবে।
একটা পর্যায়ে গিয়ে। তা না হলে পুলিশ, শুনেন, একটা দেশ চাণক্য নীতি পড়ে দেখেছি যে যদি আইন শৃঙ্খলা, ওখানে সৈনিক, তখন তো পুলিশ ছিল না ওই যুগে, পুলিশ তো আধুনিক শব্দ, আধুনিক 200-300 বছরের ইতিহাস। তো এই যে তখন তো সৈনিক বলছে যে ভয় যদি না থাকে মানুষের সৈনিকদের প্রতি, ওই রাষ্ট্রই টিকবে না। তো এখন তো আর্মি দেশ চালায় না। ব্যারাকে আপনি 17 মাস রেখেছেন, ধরে নিলাম আরো 17 মাস রেখে দিবেন, 34 মাস, 35 মাসে তো রাখতে পারবেন না। আপনাকে ব্যারাকে সৈনিক নিয়ে যেতে হবে, দেশ চালাবে কে? পুলিশ। তো এই পুলিশকে, আমার সাথে তো অনেক পুলিশ কর্মকর্তার কথা হয়, আমি তাদের হেসে হেসে জিজ্ঞেস করি, তারা আমাকে সবাই বলেছে, ফরিদ ভাই আপনি পুলিশের চরিত্র জানেন না। সামারি হলো যে পুলিশ এর প্রতিশোধ নেবে, এবং আমি মনে করি এটা নেওয়া উচিত। প্রতিশোধ না, আইনি প্রক্রিয়া, প্রতিশোধ শব্দটা আমি ইউজ করতে চাই না। আইনগত প্রক্রিয়া যা যা হয় তাই তাদের করতে হবে। আর আইজিপি সাহেব যেটা বলেছেন এটা কিন্তু তার মনের কথা, বিচার করব। পরে হয়তো তিনি বক্তব্য পাল্টে নিতে পারেন পরিস্থিতির কারণে, এটা আলাদা বিষয়। 6 মাস বয়স যখন হবে এই সংসদে, তারপরে খেলাটা দেখবেন। কারণ এখনো বিএনপি একটু টেনশনে আছে, কারণ তাদের ভাষায়, তাদের চুক্তিতে, তাদের যে মুসলেখা, সেই মুসলেখাতে 6 মাস আগে কিন্তু সে ক্ষমতা গ্রহণ করতে পারে না, একটা বাইন্ডিংস আছে তাদের চুক্তির মধ্যে। তো বিএনপি, আপনি তো জানেন যে আমার ভাবির পোলারা কি কি ভাষায় বিএনপিকে অপমান করেছে, কোনো প্রতিবাদ করেছে? করে নাই। প্রয়োজনে তারা সহ্য করতে 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 কমায় চলে গেছে, কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। হামজালা নাকি হারাম জালা নামে এমপি আছে, সে বলেছে বিএনপি কে দেশে থাকতে দিবে না। বিএনপি তাকে নাকি টু শব্দটি করেছে, 6টা মাস যেতে দেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। নির্বাচনের আগেই বলেছিলাম যদি নির্বাচন হয়, যদি আমার ভাবির পোলা জামাতেরা নির্বাচিত হয়, এরা কিন্তু বিএনপির হাতে দৌড়ানি খাবে 6 মাসের ব্যবধানে। 6 মাস যাইতে হয় নাই, 15 দিনেই কিন্তু দৌড়ানি খাওয়া শুরু হয়ে গেছে, বা এখনো দৌড়ের উপরে আছে। আপনি মনে করেন না যে বাংলাদেশের রাজনীতি এত এত সহজ? রাজনীতির পথ খুবই পিচ্ছিল। এটা মসজিদের মিম্বর নয়, ইউনিভার্সিটির ডায়াস নয়, এটা পুলিশের এসপির অফিস নয়, ক্যান্টনমেন্ট নয়। রাজনীতি হচ্ছে পিচ্ছিল, কখন কি ঘটবে কেউ বুঝতে পারবে না। যেমন কেউ কেউ মনে করতেছে খোদ আওয়ামী লীগের, যে না আওয়ামী লীগ ফিরতে দেরি হবে। আজকেও আমার সাথে কয়েকজন বলেছে যে আওয়ামী লীগের ফিরতে দেরি হবে। আমি বললাম কত দেরি? বললো যে 5 বছর। আমি বললাম যে আপনারা এত সিনিয়র রাজনীতিবিদ, এইভাবে কথা বলতে পারেন? বললেন তাহলে তো 10 বছর বিএনপি দাবি করে সেটাও রাইট, 20 বছর দাবি করে সেটাও রাইট। রাজনীতি হচ্ছে কচু পাতার পানি, কেউ জানে না কখন পানিটা গড়ে পড়বে। কারণ 4 তারিখেও জামাত জানতো না, বিএনপি জানতো না যে আওয়ামী লীগের পতন ঘটতেছে 5 তারিখ 4টার সময়, এটা তারা জানতো না। এটাই রাজনীতি। আর বাংলাদেশে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কখনোই দুর্বল ছিল না, থাকবেও না। হয়তো অনেকেই মনে করতেছে যে আওয়ামী লীগ তো এখন মাঠে নাই। আরে ভাই, মাঠে তো বিএনপিও ছিল না, মাঠে তো জামাতও ছিল না। ইতিহাস তো ওইভাবেই করবে। আমি সেই জন্য বারবার বলি যে আগে হয়তো নেতার ডাকে কর্মী নামতো, এইবার বাংলাদেশে প্রথম ঘটতে পারে সম্ভাবনা যে কর্মীর ডাকে নেতাকে মাঠে নামতে হবে। কারণ আপনি চালের দাম দেখেছেন, ডালের দাম দেখেছেন, নুনের দাম দেখেছেন। তেলের কথা নয় আপনি বুঝ দিবেন, পাগলা বুঝ দিয়ে দিবেন পাবলিককে যে এটাই ইরানে যুদ্ধ হইতেছে, তেলের দাম বাড়ছে। অন্য কিছু কেমনে সামলাবেন আপনি? আর ইরান যুদ্ধ কিন্তু শেষ হচ্ছে না। যতই বাংলাদেশের বামপন্থীরা এবং খোমেনির ভক্তরা যতই চিৎকার চেঁচামেচি করুক, এই যুদ্ধ কিন্তু দীর্ঘমেয়াদী। সুতরাং এই সরকার আরো বিপদে পড়বে। তার চেয়ে বড় কথা, বাংলাদেশের জনগণ এদেরকে মানবে না, তার সিমটম শুরু হয়ে গেছে। যারা এর সুফল ভোগী, ওই যে একজন সুফল ভোগী পাঞ্জাবি আলা, সে কিন্তু নিজে এখন চলে যাচ্ছে, যে এই লাল সন্ত্রাসে, সে বলছে আমি আর দেশে থাকবো না। কেন বাবা? থাকো, তোমরা না বলো আমরা পালাই গেছি, আমরা আত্মগোপনে আছি। বাবা থাকো, দেখো কেমন মজা লাগে। আবার আরেক লাল বিপ্লবী বলছে এই দেশে, লাইভ এসে বলছে এই দেশে আর থাকেন না, যখন তাকে গ্রেপ্তার করেছে পুলিশের আদালতে, বলতেছে এই দেশে থাকেন না ভাই, যেমন দেশ থেকে চলে যান। কেন ভাই দেশ থেকে চলে যাবা? তোমরা না লাল স্বাধীনতা আনলা, এত তাড়াতাড়ি পাগল হইছ? এই দেশ ঠিক করতে জনগণই তাদের, আপনি জনগণকে যতই বলেন 500 টাকা দিলে ভোট দেয়, 300 টাকা দিলে ভোট দেয়, এই জনগণও কিন্তু আবার মুক্তিযুদ্ধ করেছে। এই জনগণের, এদের প্রতিনিধিরাই কিন্তু 52 আন্দোলন ঘটিয়েছে, এরাই কিন্তু 69-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে। সুতরাং বাংলাদেশের জনগণকে আপনি গালিও দিতে পারেন, তাদের অনেক ভালো আছে, তেমনি তাদের কিন্তু বীরত্বের ইতিহাসও আছে। তাই পুলিশের বিচার এরা করবে কিনা আমরা জানি না, পুলিশ করবে কিনা তাও জানি না, যেটা আমার ভাষায়।
বিএনপি করবে কিনা তাও জানি, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এই পুলিশ হত্যার বিচার করবে যদি আপনি না করেন। বেশি বেশি উঠবে পুলিশের ভিতর থেকে, কারণ পুলিশকে আপনি যত কসলাবেন, আমাদের জামালপুরের ভাষায় কথা কয়, যত কসলাবা ততই কিন্তু জ্বলবো। মরিচ যত কসলাবেন, কসলানো মানো ভর্তা বানানো, যত কসলাবেন ততই কিন্তু হাত জ্বলবে, মানে পুরাবে, আমাদের জামালপুরে বলে পুরা। যত আপনি এই যে যেটা করতেছে এটা তাদের জন্য বুমেরাং হয়ে যাবে। শেখ হাসিনার সরকার আমলে বা আওয়ামী লীগের আমলে 9,000 10,000 পুলিশ নিয়োগ তো দেয়নি, আরো বেশি দিয়েছে। 2008 থেকে হিসাব করেন, অনেক পুলিশ নিয়োগ দিয়েছে। এখন আপনি যদি সবাই চাকরি এই জন্য বাদ দেন, আমি যদি এই জন্য বাদ দেই যে 2জন প্রফেসরের আমলে নিয়োগ দিয়েছে, এই স্টাফ আমি রাখবো না। এই যে নতুন বা নয়া একটা নির্বুদ্ধিতা সনদ আপনি রেখে গেলেন, একটা শিখাই দিয়ে গেলেন আওয়ামী লীগকে, এটা তো বুমেরাং হয়ে যাবে। ওই যে জামালপুরের বা গ্রামের গল্পই বলতে হয়, তোর দাদা মারা গেছে, তোর বাপের চেয়ে বেশি কান্দোস কে, এরপরে তো সিরিয়াল আমার বাপের। এরা যদি 9,500 বাদ দেয় তাহলে পরের সিরিয়াল কার? আমি তো এই চিন্তা করতেছি। ধরে নিলাম এই 9,500 তারা বাদ দিয়ে দিল, দেখ ক্ষমতা থাকে এদের বাদ দিক। তো এই যে বাদ দেওয়াটা এরা কি সামলাইতে পারবে? ওই যে বললাম যে খাই যে ঘাও বানায় না, জ্বলবে কিন্তু। বিএনপি বা জামাত এখন তো উন্মাদ হয়ে গেছে। জামাত কিন্তু চাচ্ছে মনে মনে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটুক। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর যত অবনতি ঘটবে, অগণতান্ত্রিক শক্তিগুলোর তত লাভ। যত একটা সাধারণ একটা দেশে যখন অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে, তখন মৌলবাদী গোষ্ঠী আর মিলিটারি তাদের হবে লাভ। যেটাকে আমি সোজা ভাষায় বলি, মোল্লা মিলিটারি লাভ হবে, যেটা আমরা পাকিস্তানে দেখেছি। পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই বলেই তো মোল্লা মিলিটারি শাসন, অথবা মোল্লা মিলিটারি শাসন বলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। এই আমাদের সামনে তো দৃষ্টান্ত রয়েছে। এখন যদি বাংলাদেশ মনে করে, যারা এখন বাংলাদেশের সরকার এবং বিরোধী দল, আসলে তো বিরোধী দল সরকারি দল বলে কিছু নেই, মামুরা আর ভাইগনারা এখন ক্ষমতায়, অথবা এক মায়ের পেটের 2 ভাই ক্ষমতায় এবং বিরোধী দলে। 19 ঘর পাড়া, 20 ঘরই তারা, তো বিচার করে কারা? তো এখন দশা বাংলাদেশ সংসদের তাই। এখন এরা যদি পাকিস্তানের মতো ভিখারিস্তানে পরিণত হইতে চায়, তাহলে তারা এগুলো জারি রাখুক, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখুক, ছাত্রলীগকে নিষিদ্ধ রাখুক, পুলিশের চাকরি খাক, এমনকি আর্মিতেও যাদের চাকরি দেওয়া হয়েছে আওয়ামী লীগের আমলে তাদেরও চাকরি খাক, এরকম সাহস শক্তি হোক, দোয়া করি। আমাকে না একবার একটা ছেলে আমার হাঁটুর বয়সে আমাকে হুমকি দিয়েছিল, আমি তার সাথে পেরে উঠতে পারছিলাম, কারণ তার সাথে আমার চাইতেও ক্ষমতাবান যারা, আমার চাইতেও বেশি বয়স যারা, তাদের সাথে যোগাযোগ। তখন আমি আমার এলাকার এক মুরব্বীর কাছে গিয়েছিলাম, না অনেকে বুঝে ফেলছে আমার এলাকার যারা, তারা এই ঘটনা যেহেতু সত্য সবাই জানে, মানে কাছের মানুষগুলো জানে, তারা বুঝে ফেলছে ওই ব্যক্তিটি মারা গেছে, তার সন্তান এখনো আছে সবাই, এবং এই ঘটনা যিনি ঘটেছেন তিনিও আছেন, সবাই আছে, যিনি পরে ভিকটিম হয়েছিলেন সেও জানে। আমাকে হুমকি দিলে আমি বললাম যে জেঠা, আমার তো মানে আমার এলাকার জেঠা আর কি, বললাম জেঠা আমাকে তো আমাকে হুমকি দেয়, এখন আমি কি করব? আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয়, ধর আমি বাজারের মধ্যে ধরে একটা, মানে আমাদের জামালপুরের ভাষা বলে চেঙ্গা মারি, ধর ঠ্যাংটা ধরে একটা ঘোরানি দিয়ে কুত্তার মতো চেঙ্গা দিই। না না বাবা, তুমি এটা কর না, তুমি ভদ্র মানুষ, তোমার এটা করার দরকার নেই। তাহলে কি করবো? কয় তুমি আমার পোলার কাছে বিচার দেবো। আমি বললাম আপনার পোলাই তো জড়িত, আপনার পোলার সাহসিত এটা করে। তখন তিনি বললেন যে এই কথাটাই করার জন্য আসলাম, যে জি যেটা। পরে বলে তাহলে দোয়া করো আমার পোলার সাথে যেন ওর ঝগড়া হয়, তোমার হুমকি দিছে, কালকে যেন আমার পোলারে হুমকি দেয়, তুমি মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে আসো। আমি বললাম জ্যাঠাটি কি বলেন? যা কইছি তাই করো। সত্যি সত্যি ভাই 15 দিন পরে তার ছেলের সাথে তার বিরোধ হয়ে যায়। তারপরে তার কি পরিণতি হয়েছে আপনারা বুঝতে পারছেন, টেকনিক্যাল কারণে বলতে পারতেছি। তো আমিও চাইতেছি, দোয়া করতেছি, এরা পুলিশ না, দোয়া করেন যাতে বিএনপি জামাত সেনাবাহিনীর চাকরিগুলো খায়, আর গোলাম আজমের পোলারে আবার নতুন করে এসে যোগদান করাক। তারপরে আরো দোয়া করেন যারা জামাতের মেজর আরো গোপনে আছে, মেজর আখতারুজ্জামানের মতো তাদের মুখোশ খুলে যাক, এগুলো প্রকাশ হতে থাকুক, এগুলো দরকার আছে। আসলে ওই যে বিনাশকালে বুদ্ধি নাশ, একটা বৈদিক একটা প্রবাদ আছে, ছোট্ট একটা, বিনাশকালে বুদ্ধি নাশ। এদের এই 1 মাস না